আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। এই যে দেখো, খুদের ভাত রান্না করবো আজকে। যে রোজা আছে, 3টা শেষ। ভাবলাম আজকে খুদের ভাত রান্না করি। পুরা বৃষ্টির দিনে যেহেতু আছে, এই কারণে যে দেখো খুদের ভাত রান্না করা হইতেছে। খুদের ভাতের মধ্যে কী কী দেওয়া হলো আমাদের, এই যে দেখো, যেমন শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর তেল, লবণ, মানে পোলাওর ভাতের মতনই পুরা সব কিছু রান্না খুদের ভাত রান্না করে নিতেছি। আর সাথে আছে কয়েক পদের ভর্তার আইটেম। তাহলে আপুরা আমার খুদের ভাতটা কীভাবে রান্না করি, তাহলে আমার পাশেই থাকো, দেখতে থাকো। কেউ খুদের ভাত বলে, কেউ বউয়া ভাত বলে। এই যে গরম পানি বসায় দিছি খুদের ভাতে দেওয়ার জন্য। খুদের ভাতগুলো দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম খুদের ভাতে। এই যে আলু সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে। ভাতটা একটু নাড়াদা দিই, কারণ ছোট খুদটা পুরা নিচে লাগে যেতে পারে, এই কারণে একটু নাড়াদা দেওয়া হলো। আর আমাদের গাছ থেকে জাম পাড়া হয়েছিল পুরা, একটু আচার দিই নেই পুরো। ভাবলাম আছে একটু এইভাবেই খাবো পাকায়া, মনে করো ফরমালিন ছাড়া আম, নিজেদের গাছের আম। এই কারণে এই যে দেখো, ইফতারের সময় খাওয়া হবে, এগুলো নিয়ে নিলাম। নিজেদের গাছের আম পুরো যেভাবে খাওয়া যায় পুরা। যেগুলো কেটে নিব এখন, এই যে কেটে নেওয়া হলো, ইফতারের সময় খাওয়া হবে। এই যে খুদের ভাতটা হয়ে গেছে, একটু নাড়াদা দিই। আর মেয়ে এদিকে ভর্তার আইটেমগুলো করতেছে। একদম সুন্দর জর্জরা হয়েছে খুদের ভাত। এই যে মেয়ে আলু ভর্তাটা বানিয়ে নিতেছে, যে সব ভর্তা বানানো হয়ে গেছে। এত কিছু দেখাইলে তা পুরো ব্লগটা বড় হয়ে যাবে, এই কারণে মনে করো। আর আমাদের মানে 2-1 বাসার পিছনে আপুরে যে একটা পাগল মেয়ে থাকে, ওইখানে দেখো কেমন চিল্লাইতেছে। আল্লাহর দান, আল্লাহর ইচ্ছা। আপুরা দোয়া করবা তোমরা, যাতে অসুস্থ মেয়েটা সুস্থ করে দেয় আল্লাহ। এই যে এখন আজান হয়ে গেতেছে, প্রায় আজান হয়ে যাব এখন। এই যে ভাতগুলো বেড়ে নিয়ে পুরো খাওয়ার জন্য। এখন তো আল্লাহ রহমত করছে, 2 দিন ধরে একটু ঠান্ডা ঠান্ডায় যাওয়া হইতে যাইতেছে পুরা। যা পুরা ইফতারি টিফতারি খাওয়া হয়ে গেছে। ভাবলাম এখন একটু যাই, আমাদের এলাকায় মেলা বসছে, ওইখান থেকে একটু ঘুরে আসি। কারণ কাছাকাছি তো পুরো আমার নাতি একমতো প্রতিদিনই যাওয়া হয়। বলতেছে চলো যাই দাদুনি, চলো যাই দাদুনি, এই জন্য চলে গেলাম। এই যে আমি, ছেলের বউ, মেয়ে, তারপর নাতি, সবাইকে নিয়ে ভাবলাম চলো যাই, একসাথেই যাই, ঘুরে আসি। আর যাওয়ার উদ্দেশ্য পুরো আমার আম্মা অসুস্থ, আমার আম্মাকেও দেখতে যাব। এই কারণে ভাবলাম মেলাতেও ঘুরে আসি, আমার আম্মাকেও দেখে আসি। এই যে আমাদের এলাকার ভিতরে ঢুকে গেছি পুরা। এলাকার ভিতরে ঢুকা মানে পুরো একটা শান্তি। ওইখানে তো মনে করো আমরা সবাই আছে, এলাকার মানুষ। এই যে দেখো, মেলাতে আইসা পড়লাম, এই যে রিক্সা ভাড়া দিয়ে দেওয়া হলো। চলো যাই, ভিতরে যাই, দেখি কি কি আছে মেলাতে, তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখো আমরাও দেখি। কারণ আপু ভাইয়াদের নিয়ে আসলাম মেলায়, সাথে নিয়ে। এই যে দেখো আমার এরিয়াটা কত বড়। এই যে মেলার মধ্যে কয়টা রাইড আছে, ওই যে নৌকা, তারপরে মনে করে যে ট্রেন গাড়ি, আরও আছে পুরো কয়েকটা, মানে যেমন ধরো চরক গাছ, ওগুলা চরক গাছটা পুরো আবার বন্ধ করে দিছে একটা
মেয়ে বলে নাকি চড়ক গাছতে পড়ে গেছে, ব্যথা পাইছে, এই কারণে চড়ক গাছটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই যে দেখো কী কী বিক্রি করে মেলায়, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা যদি কেউ আসতে চাও পুরো আসতে পারো এই মেলাতে, কারণ মেলার জিনিসই একটা অন্যরকম। মেলাতে যা জিনিস পাইবা পুরো এমনি তো সচরাচর খুঁজে পাওয়া যায় না, তারপরও মনে করো যা বিক্রি করো যদি তোমাদের পছন্দ হয় নিতে পারবা। একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এই যে চুড়ি, তারপরে ব্যাগ ট্যাগ আছে। যে আমার নাতি আবার রাইটে উঠছে ট্রেন গাড়ি, ও তো প্রতিদিনই যায় যায় ওঠা পুরা। আজকে উঠছে, বলতেছে দাদুনি আমাকে ভিডিও করো, আমি ট্রেন গাড়িতে উঠছি। এই যে দেখো চুড়িগুলা পুরো সুন্দরী হয়, কারণ এখন তা পুরো আমাদের সবার চুড়ি পরার বয়স নাই আর পরবো না। মানে এরকম মুড ভরা চুরিকার এখন সবসময় সময় থাকে, পুরো এক সময় থাকে পরা যায়, আরেক সময় পরা যায় না। এখন পরলে নিজের কাছে খারাপ লাগে। এই যে দেখো গলার সেট, তারপর চুড়ি, কাঁকড়া। আমার ছেলের বউ আর মেয়ে মনে করো কয়েকটা কাঁকড়া টাকড়া নিয়ে নিল, এগুলাই নেওয়া হয়েছে আর কিছু নেই। এই যে আমার নাতি বৈশা রয়েছে রাইটের মধ্যে। মেলার জিনিসটা পুরো ওই রকমই, যারা মেলাতে যাওয়ার জিনিসপাতি কিনো। যে ছেলের বউ, নাতি, মেয়ে বলতে চাইছে যখন কিছু কিছু নিয়ে যাই। নৌকা, ছেলের বউ আর মেয়েকে বললাম নাও কি কি খাবা খেয়ে নাও, সব কিছু গরম গরম ভাজা হইতে। এখানে চিংড়ি ভাজা হইতেছে, ফুচকা আছে, চটপটি আছে, ঝালমুড়ি আছে, কোনটা খাবা বলো, খেয়ে নাও। একদম গরম গরম ভাজা হইতেছে আর নামাইতেছে। সবাই পুরো আমরা একসাথে আবার একটু একটু মজা করলাম। ভাবলাম তোমাদের মানে আমার যা রয়ে গেছে ওইখানে। এই যে ছেলের বউ আর মেয়ে, ছেলে মনে করে যে ফুচকা চটপুটি ঝালমুড়ি খাইতেছে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।